নমস্কার বন্ধুরা, সিবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো রুই মাছের একটা দারুণ রেসিপি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম রুই মাছ, আর এইভাবে কেটে ছোট ছোট করে পিস করে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি। এবার আমি মাছের মধ্যে সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি সব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এই যে মিশিয়ে নিয়েছি, এভাবে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গিয়েছে, এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, লঙ্কা, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে। এবার মাখিয়ে রাখা মাছটাকে আমি ঢেলে দিচ্ছি। নাড়া দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে ঢেকেই রান্না করব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটুকু ধুয়ে খুব সামান্য জল। আমি বেশি জলও ব্যবহার করছি না। এভাবে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে লো করে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। আমি আরেকবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটাও হয়ে গিয়েছে। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার।